নমস্কার বন্ধুরা, আমি আলপনা আবার চলে এসেছি সাই বাবার কাছে। আমি মাঝে মাঝেই আসি, আগে খুব একটা আসা হতো না, তবে এসেছি, কয়েকবার এসেছি। এখন সাই বাবার মন্দিরের কাছাকাছি আমার ছেলের যেহেতু টিউশন, সেহেতু মাঝে মাঝেই চলে আসছি বাবার কাছে। আর কালকে সত্যিই আমার খুব মনটা খারাপ ছিল। বাড়িতে একটা সমস্যা, মানে ছেলে আমি দুজনেই মজা করতে গিয়ে একটা সমস্যা, খুব একটা বড় সমস্যা হয়ে গেছিলো, যার কারণে মনটা এত আপসেট হয়ে গেছিলো। আমি না এখানে না বসে থেকে বাবার কাছে যাই। কম্পাউন্ডটা দেখাচ্ছি, এখানে মন্দিরের সামনে এত সুন্দর করে সাজানো। আর এটা একদম সোদপুরে খড়দার দিকে যেতে বিটি রোডের উপরেই, একদম বিটি রোডের উপরে। খুব সুন্দর জায়গা, অনেকেই চেনেন যারা আমাদের এদিকে থাকেন, কলকাতার এদিকে, তারা অবশ্যই জানে সাই বাবার মন্দির। আমার এত ভালো লাগে, আর ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে। আর আমি যখন গেছি একদমই ফাঁকা, আরতি চলছে, কেউ নেই। আমি আর আমার একটা বান্ধবী দুজনে মিলে চলে গেলাম। গিয়ে ওখানে তো যাবো আর ভিডিও করবো না, এটা তো হতে পারে না। তো গিয়ে বসে বসে বাবার কাছে একটু ধ্যান করলাম। বাবার ওখানে যে সব সময় যে আরতি করার সময় যেটা বাজনাটা বাজে, মানে গানগুলো বাজে, সেগুলো একটু আপনাদের শোনালাম। আর সব আরতি হয়, আর গান তখন হয় সারা সন্ধ্যাই হয়। আর আমি তো চাই ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, তখন তো খুবই সুন্দর মুহূর্ত। আর এইভাবে ভিডিওটা একটু বুঝতে পারিনি, বাঁকা হয়ে গেছে। আমি যখন বেরিয়ে আসছি, তখন ছেলের ছুটি হয়ে যাবে, তখন বেরিয়ে আসতে আর ইচ্ছা করে না, বারবার ফিরে যাই আবার তার কাছে, আসি আবার যাই। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না, ভেতরে গেলেই বসে থাকতে হয়, ওখানে দাঁড়িয়ে থাকতে দেয় না। আর এটা হচ্ছে বাইরের ফ্রন্টটা, মানে বিটি রোডের ফ্রন্ট, ওটা ঘুরিয়ে দেখাচ্ছি। এত ভালো লাগে কম্পাউন্ডটা, বিশেষ করে খুব ভালো লাগে। মানে আজকে কোনো বাচ্চা ছিল না, সেদিন প্রচুর বাচ্চা ছিল, যেদিন গেছিলাম। বারবার বাবা মা অনেক কথা শোনে, ভালো লাগে খুব আমার। তাই একটু মন খারাপ হলেই আমি একটু ঠাকুরের ধ্যান করি, ঠাকুরের নাম করি। কৃষ্ণকালী মা তো আমার অনেক সহায়। আমার কৃষ্ণকালী মায়ের যখনই মনে হয় কি, সারাদিন মায়ের নাম জপতেই থাকি। 108 বার যে কতবার জপি তারও ঠিক নেই, আর সারাদিনই মায়ের নাম তো আছে। আর বাইরে বেরিয়ে এভাবে বাইরে ওনারা থাকেন, অনেকেই থাকেন। তো মাঝে মাঝে দিই আমি, সবসময় দেওয়া সম্ভব হয় না, কারণ আমিও খুব অসহায়। সত্যি কথা বলতে সবসময় দেওয়া সম্ভব হয় না। আমাদের সোদপুরের সাবওয়ের নিচেই অনেকে থাকে, এরকম তাদের সবসময় দিতে হয়, সামনে দিয়ে গেলেই দিতে হয়। আর এরা দেবে না, আমি হ্যাঁ অবশ্যই দেবো। তাই এখানে 10 জন মতো ছিল, 10-12 জন মতো ছিল, তাই সবাইকে কিছু কিছু করে দিয়েছি। এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমি ঠাকুরকে বলি, সবসময় বাবাকে বলি, আমার এই সামর্থ্যটুকু তুমি তোমাকে দিয়েছি, আমি যাতে। কাকে দিলাম? তোমাকে দিয়েছি, এই অসহায় মানুষদের নাও। হ্যাঁ ওই যে ওই কথা তোমাকে নাও, হয়েছে? আমাকে যা দেবে আমি তাই না। সবাইকে দিয়েছি, তুমি ভাগ করে দিয়ে দাও ওনাদেরকে। সবাইকে বলি, ভগবানকে বলি, এই সামর্থ্যটুকু আমার দিও, যাতে আমি এদেরকে এরকম অসহায় মানুষদের সাহায্য করতে পারি। আর আসার সময় আমার বান্ধবী এটা আমাকে না জানিয়ে কিনে ফেলেছে, কারণ এই জিনিসটা আমি খুব একটা খাই না। বিটি রোডে আসছি, যেটাতে আমার হাতে ধরিয়ে দিয়েছে, আমার খেলে খুব কষ্ট হয়, তবুও মানে ফেলে টেলে দিয়ে একটু একটু খেয়ে বাড়ি ফিরলাম।